নমস্কার বন্ধুরা, আপনি যদি ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন তাহলে আপনার জন্য অবশ্যই খারাপ খবর। কারণ পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে এই কিছুদিন আগে গণহারে সুদের হার কমানো হয়েছে। সমস্ত মেয়াদে 7 দিন থেকে 10 বছর মেয়াদের নতুন সুদের হার যে ঘোষণা করেছে সেখানে বেশিরভাগ মেয়াদে সুদের হার কমানো হয়েছে সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য। বাজার বিশেষজ্ঞরা বলছে যে এইভাবে সুদের হার একসঙ্গে কমানো সাধারণত ব্যাংকগুলি করে না, কিন্তু পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে এটা করা হয়েছে। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে নতুন সুদের হারটি কত হলো। কারণ আপনারা জানেন এর আগেও আমরা কয়েকটা ভিডিও করেছি খুব দ্রুত। কারণ কি, ওরাও পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে 15 দিন ছাড়া সুদের হার করে ঘোষণা করা হচ্ছিল। তো এবারেও কিন্তু অনেক দ্রুতই করা হয়েছে, কিন্তু আমরা ভিডিওটা একটু লেটে করছি কারণ আপনাদের কাছে হয়তো জিনিসটা বোরিং লাগতে পারে। তো আজকে যে বিষয়টি আলোচনা করব, এই 15 জুলাই থেকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন পাঞ্জাব ব্যাংকে, সেক্ষেত্রে সাধারণ নাগরিক অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের কম হয়, প্রবীণ নাগরিক 60 থেকে 80 বছর বয়স হয়, আর অতি প্রবীণ নাগরিক 80 বছর বা তার বেশি বয়স হলে কত টাকা সুদ পাবেন এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালকুলেটর কত পাবেন। কারণ সুদের হার যেহেতু কমানো হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ফিক্সড ডিপোজিট করার সময় হিসেব করে ইনভেস্ট করতে হবে, যদি আপনার ফিক্সড ডিপোজিটের উপর ভরসা থাকে বা ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করতে চান। কারণ কি, আপনার যদি মেয়াদ নির্বাচনে একদিন এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে সুদের হার অনেকখানি পার্থক্য চলে আসছে। এমনিতে সুদের হার কম, তারপরে যদি আবার সুদের হার কম পান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ আয় কম হবে। দেখুন, 7 দিন থেকে 14 দিন, 15 দিন থেকে 29 দিন এবং 30 দিন থেকে 45 দিন, এই সমস্ত মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য 3 টাকা 25, প্রবীণ নাগরিকদের 3 টাকা 75 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 4 টাকা 5। এখানে সমস্ত ক্ষেত্রে অর্থাৎ সবার জন্য 25 পয়সা করে সুদের হার কমানো হয়েছে। সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের সবার জন্য এই 25 পয়সা করে সুদের হার কমানো হয়েছে। 46 দিন থেকে 90 দিন, 60 দিন এবং 61 দিন থেকে 90 দিন, অর্থাৎ 45 দিনের বেশি কিন্তু 90 দিন পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 50, প্রবীণ নাগরিকদের জন্য 5 টাকা এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 5 টাকা 30। 91 দিন থেকে 179 দিন সাধারণ নাগরিকদের জন্য 4 টাকা 90, প্রবীণ নাগরিকদের 5 টাকা 40 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 5 টাকা 40, 5 টাকা 70। এটা ভুলে 5 টাকা 40 হয়ে আছে, এটা 5 টাকা 70 হবে। এক্ষেত্রে কিন্তু 60 পয়সা সুদের হার কমেছে সবার জন্য। এবার আসি, 180 দিন থেকে 270 দিন সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 80, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 30 এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 60। এখানে 20 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 271 দিন থেকে 302 দিন সাধারণ নাগরিক পাবেন 6 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 50, অতি প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 80। এখানে 20 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 303 দিনের জন্য সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 90, অতি প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 40, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 40 এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 70। এক্ষেত্রে 25 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 304 দিন থেকে 1 বছর সাধারণ নাগরিক পাবেন 6 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 50, অতি প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 80। এখানেও 25 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 1 বছর মেয়াদে 6 টাকা 40 সাধারণ নাগরিকদের, প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20। 30 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 1 বছর 1 দিন থেকে 389 দিন সাধারণ নাগরিকদের 6 টাকা 40, প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20। 30 পয়সা সুদের হার কমেছে। 390 দিন সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 70, প্রবীণ নাগরিকদের 7 টাকা 20 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 50। এখানে 20 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 391 দিন থেকে 505 দিন সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 40, প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20। 506 দিন সাধারণ নাগরিকদের 6 টাকা 30, প্রবীণ নাগরিকদের 6 টাকা 80 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 10। 30 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 507 দিন থেকে 2 বছর সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 40, প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20। 30 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদে সাধারণ নাগরিকদের 6 টাকা 40, প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20। এখানেও 30 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 3 বছর 1 দিন থেকে 1203 দিনের জন্য সাধারণ নাগরিকদের 6 টাকা 50, প্রবীণ নাগরিকদের 7 টাকা এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 30। এখানে সুদের হার কোনো পরিবর্তন হয়নি। 1204 দিন 6 টাকা 40 সাধারণ নাগরিকদের, প্রবীণ নাগরিকদের 6 টাকা 90 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 20। এখানেও সুদের হার কোনো পরিবর্তন হয়নি। 1205 দিন থেকে 5 বছর সাধারণ নাগরিকদের 6 টাকা 50, প্রবীণ নাগরিকদের 7 টাকা এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 30। 5 বছরের বেশি কিন্তু 1894 দিনের জন্য সাধারণ নাগরিকদের 6 টাকা, প্রবীণ নাগরিকদের 6 টাকা 80 এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 80। 1895 দিন সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 5 টাকা 85 এবং 6 টাকা 65 প্রবীণ নাগরিকদের এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 65। অর্থাৎ এই বড় মেয়াদগুলিতে প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের একই সুদের হার রেখেছে। 1896 দিন থেকে 10 বছরের মেয়াদে সাধারণ নাগরিক পাবেন 6 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 80 এবং অতি প্রবীণ নাগরিকও পাবেন 6 টাকা 80।
এবার দেখেন 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি কতটা রিটার্ন পাবেন। 1 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য ইনভেস্ট করেন, সাধারণ নাগরিক পাবেন 1 লক্ষ টাকাতে 1,06,555 টাকা, অর্থাৎ 6,555 টাকা সুদ পাবেন। প্রবীণ নাগরিক পাবেন 1,07,081 টাকা, অর্থাৎ 7,081 টাকা সুদ পাবেন। 1 বছরে 80 বছরের বেশি বয়স হলে পাবেন 1,07,397 টাকা, অর্থাৎ 7,397 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। 2 বছর মেয়াদে সাধারণ নাগরিক পাবেন 1,13,540 টাকা, অর্থাৎ 13,540 টাকা সুদ পাবেন। প্রবীণ নাগরিক পাবেন 1,14,663 টাকা, অর্থাৎ 14,663 টাকা সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। আর অতি প্রবীণ নাগরিকরা পাবেন 1,15,341 টাকা, অর্থাৎ 15,341 টাকা সুদ পাবেন। 4 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,29,422 টাকা এবং প্রবীণ নাগরিক পাবেন 1,31,993 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,33,558 টাকা। 5 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,38,042 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,41,478 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,43,578 টাকা। 10 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পাবেন 1,81,402 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,96,263 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,96,263 টাকা। কারণ 10 বছর মেয়াদে সাধারণ এবং প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের সুদের হার একই। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি 60 বছর বয়সের কম গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে 15G ফর্ম পূরণ করতে হবে যদি আপনার 50,000 টাকার বেশি সুদ হয়। আর প্রবীণ বা অতি প্রবীণ নাগরিক হলে সেক্ষেত্রে আপনাকে 15H ফর্ম পূরণ করতে হবে যদি আপনার সুদ বাবদ ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয় সমস্ত ব্যাংক এবং পোস্ট অফিস মিলিয়ে। এবার দেখে নিই স্পেশাল ফিক্সড ডিপোজিটগুলি সুদের হারে নতুন মেয়াদ ক্যালকুলেটর কী বলছে। 303 দিন 1,04,982 টাকা পাবেন। 10 বছর 60 বছর থেকে 80 বছর বয়স হলে 1,05,412 টাকা পাবেন। আর 80 বছর বেশি বয়স হলে পাবেন 1,05,671 টাকা। 390 দিনের জন্য হলে পাবেন সাধারণ নাগরিক 1,07,358 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,07,923 টাকা, প্রবীণ নাগরিক পাবেন অতি প্রবীণ নাগরিক পাবেন 1,08,263 টাকা। 506 দিন সাধারণ নাগরিক পাবেন 1,09,052 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,09,798 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,10,248 টাকা। 1204 দিন সাধারণ নাগরিক পাবেন 1,23,299 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,25,316 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,26,240 টাকা। 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে বাকি যে মেয়াদটি থাকছে অর্থাৎ 1895 দিন সাধারণ নাগরিক পাবেন 1,29,191 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 1,40,834 টাকা এবং অতি প্রবীণ নাগরিক পাবেন 1,40,834 টাকা। কারণ সেক্ষেত্রে আপনার জন্য 1895 দিন বা 5 বছরের বেশি হয়ে গেলে তো সেক্ষেত্রে সুদের হার কিন্তু খুব বেশি একটা পার্থক্য রাখছে না। কিছু কিছু ক্ষেত্রে সুদের হার প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য একই রেখে দিয়েছে। এই হচ্ছে পাঞ্জাব ব্যাংকের নতুন সুদের হার এবং এই দ্রুততার সঙ্গে চেঞ্জ করছে। এই কারণে আপনার জানেন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে রেপো রেট কম করা হয়েছে, এই জন্য কিন্তু সমস্ত ব্যাংকের সুদের হার কম করা হয়েছে। তো পাঞ্জাব ব্যাংকও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সুদের হারটা অনেকখানি কমিয়ে দিয়েছে। গ্রাহকরা ফিক্সড ডিপোজিট করার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।